ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أو كما قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت بالبراق وهو دابة أبيض فوق الحمار ودون البغل يده حافرة عند منتهى طرفه فرقبته حتى أتيت بيت المقدس. رواه البخاري ومسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شعر حبيبه ومحبوبه ومعشوقه مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى محمد. اللهم صل
কবে জানি ডাক পড়ে যায়, এইবারই ঘর সারিতে। কবে জানি ডাক পড়ে যায়, এইবারই ঘর সারিতে। আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহে মেরে মস্কন হালিয়ে কাবা, बनी मेरे मदफन दियारे मदीना। মাইকটা খুলে দিবেন, মাইকটা খুলে আমার হাতে দেন। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। اللهم صل وسلم وبارك عليه। সুরটা নে না, গলা ভাঙা তো, মাইক্রোফোনটা ভালো কিন্তু সুরটা নে না। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আবার কাউকে বানাইলা কালিমুল্লাহ। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আবার কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার নূর নবীকে বানাইলা তুমি, আমার নূর নবীকে বানাইলা তুমি। তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজিরিন, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আজিম শান, মুবারক, মুতাবারক রাত এবং মজলিস, এই মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। সকলে সমস্বরে কালেমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, যিনি পবিত্র কোরআন মাজিদে ইয়াসিন, যিনি পবিত্র কোরআনে তাহা, যিনি কালামুল্লাহ শরীফে মুজাম্মিল, যিনি মুদাসসির, যিনি রাউফুর রহিম, যিনি আবুল কাসেম, যিনি সোনার মদিনায় শায়িত, সেই নবীজির প্রতি একবার জবান খুলে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মুবারক মজলিসে আমরা আসার জন্য যে নিয়ত করেছি, সেই নিয়ত থেকে বসা পর্যন্ত আমাদের সব লেখা হইতেছে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। গলাটা ভাঙা, তারপরেও কিছু আলোচনা করতে হয়, কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে এই দুনিয়া থেকে, নিম্ন গগন থেকে ঊর্ধ্ব গগনে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াতে বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। পবিত্র ও মহান যে রব্বুল আলামিন, সেই পবিত্র সত্তা, আমাদের পবিত্র সত্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা সম্বোধন করছেন বিআবদিহি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করালেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রিকালে, লাইলাম রাত্রিকালে ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত। এটা সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বান্দা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাতে আমি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস বা আকসা যেটা বলা হয়, এই রাতে ভ্রমণ করানো হয়েছে, যেই রাতে আমি ভ্রমণ করাইছি, সেই রাতটা হচ্ছে শবে মিরাজের রাত। সেই রাতটা হচ্ছে শবে মিরাজের রাত। সুবহানাল্লাযী আসরা, আসরা হচ্ছে যে নিম্ন গমন, যেমন পৃথিবী থেকে আসরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। শবে মিরাজ নিয়ে 2টা আলোচনা হয়, একটা হচ্ছে ইসরা আর একটা শবে মিরাজ। কোরআন শরীফে 4টা আয়াত রয়েছে। কয়টা? মোট 4টা আয়াত রয়েছে। তার ভিতরে ইসরা আয়াত মোট 5টা, তার ভিতরে ইসরা হচ্ছে 1টা আর শবে মিরাজের হচ্ছে 4টা। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের সম্পর্কে বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার আশপাশ আমি বরকতময় করেছি
যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। আমি যে আমার বন্ধুকে ইসরার মাধ্যমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি এনেছি, এর আশপাশ সবটাকে আমি কি করেছি? বরকত দ্বারা, নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি, যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে তার নিদর্শন সমূহ দেখাইতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা, আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন আমার প্রিয় বন্ধুকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আমার বন্ধুকে যাহা কিছু দেখাইছি নিশ্চয় জেনে রাখো, জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল খবর জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল মনের খবর। তুমি যেটা ধারণা করো, তুমি যেটা বলো, যেটা তুমি বলতে চাও, যেটা তুমি দেখতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু শুনতেছি। বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের 3887 নং হাদিস, বুখারী শরীফের সংস্করণ হয়েছে সেখানে 3207 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের 162 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতীতু বিল বুরাক, আমার কাছে একটা যানবাহন আনা হলো, আমার কাছে এমন একটা বাহন আনা হলো, সেই বাহনটার নাম হচ্ছে বুরাক। সেই বাহনটার নাম কি? বুরাক। বারকুন শব্দের অর্থ বিদ্যুতের গতির ন্যায়, বা র কফ, বারকুন অর্থ বিদ্যুতের গতির ন্যায়। এই বারকুন থেকে বুরাক, বুরাকের গতি কত জানেন? বুরাকের গতি অনেক বেশি, বিদ্যুতের থেকে 30 লক্ষ কোটি গুণ বেশি। বলেন না মারহাবা। এই আতীতু বিল বুরাক, রাসূল বলেন আমার কাছে বুরাক আনা হলো। বুরাকটা কিরকম দেখতে? ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু, এটি ছিল সাদা রঙের একটা বাহন। বলেন আল্লাহু আকবার। সাদা রঙের একটা বাহন। এই বুরাকটা দেখতে কেমন ছিল? সাদা ছিল। বুরাকটা দেখতে কেমন ছিল? কথা বলেন। সাদা ছিল। এরপরে আসি ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, এটা গাধার থেকে বড় না, আর এটা খচ্চরের থেকে ছোট না, মাঝামাঝি। গাধার থেকে বড় না। আবার অন্য রিওয়ায়াতে মুসলিম শরীফের যে হাদিসে আসছে ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, এটা গাধার থেকে বড়, ওয়া দুনাল বাগলি, খচ্চরের থেকে ছোট, ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়, খচ্চরের থেকে ছোট। গাধা, ঘোড়া, গাধা, খচ্চর একই রকম প্রাণী, একই রকম প্রাণী। তার ভিতরে এই বড়টা হচ্ছে ঘোড়ার মতো এত বড় না, আবার গাধার মতো ছোট না, খচ্চরের মতো এত ছোট না, মাঝামাঝি। হাদিসের বাকি অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদু হাফিরহু ওয়া ইনদা মুনতাহা তারফি, তার এক পা পড়তো যেখানে, যেখানে তার দৃষ্টি যতদূর। বুরাকের গতিটা এমন ছিল আর বুরাকের দৃষ্টি এমন ছিল, তার এক পা যখন এখানে, আর এক পা হচ্ছে সে যেখানে দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। যার গতি বিদ্যুতের নেই, বিদ্যুতের সুইচ ঢাকাতে চালু করলে আপনাদের এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 7 সেকেন্ড। কয় সেকেন্ড? ঢাকাতে যদি সুইচ দেয় আপনাদের এখানে আসতে 5 থেকে 7 সেকেন্ড সময় লাগবে। আর আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্য দেখতে পাই না যে এই মাত্র সূর্যটা উঠছে, এই সূর্যটা আমরা কত মিনিট পরে দেখি জানেন? 8 মিনিট 20 সেকেন্ড পরে আমরা যখনই তাকাইছে বলি এই মাত্র সূর্যটা উঠছে,
ওই সূর্যটা আমরা 8 মিনিট, বিজ্ঞান বলে 8 মিনিট 20 সেকেন্ড পরে আমরা দেখছি। বলেন আল্লাহু আকবার। এটা কি সহজ বিষয় মনে করেছেন? একটা সূর্য আমি এখন দেখলাম, বিজ্ঞান বলে না তুমি এখন দেখো নাই, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে উঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। আতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক আনা হলো। এটি সাদা রঙের বাহন, এটা গাধার থেকে বড়, খচ্চরের থেকে ছোট, আর এটার এক পা পড়তো যেখানে সেখানে, যেখানে পড়তো যেখানে সে শেষ পর্যন্ত চোখের নজর পড়তো। আমি বুঝাইতে পারছি? গলাটা ভাঙার কারণে বুঝাইতে পারতেছি না, কষ্ট হইতেছে। এর দৃষ্টি ধরেন, আপনার দৃষ্টি এখান থেকে দেখতে পাচ্ছেন এই আপনাদের বাজারে, সিরাজচর বাজারে, তাহলে আপনার একটা কদম এখানে আর একটা কদম ওখানে, তাহলে আপনি কত বড়, বা আপনার গতি কত বড়, কত গুণ, বুঝাইতে পারছি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাকিবতুহু, আমি তাতে আরোহণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই প্রাণীর উপরে আমি আরোহণ করলাম। হাত্তা তাইতু বাইতুল মুকদ্দাস, তারপর আমি বাইতুল মুকদ্দাসে পৌঁছাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে উঠছেন। বুরাকটা ওঠার সাথে সাথে এক লাফে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে চলে গেছে। আল্লাহু আকবার। এক সেকেন্ড অতিবাহিত হয়। এরপরে মুসলিম শরীফে বাকি অংশটুকু আসছে, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। আমি বুরাককে সেই রিংয়ের সাথে বেঁধেছি বাইতুল মুকদ্দাসে, যেই রিংয়ের সাথে আমার পূর্ববর্তী নবী এবং রাসূলকে এই বাইতুল মুকদ্দাসে আসার পরে তাদের বাহনটা যেই বাইতুল মুকদ্দাসের যেই রিংটায় বাঁধতেন, আমি আল্লাহর হাবিব আমার বুরাককেও আমি সেই বড় রিংয়ের সাথে বাঁধছি। বলেন না সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া। এই যে আংটাটা দেখতে পাচ্ছেন, এখনো আংটাটা আছে, এখনো বাইতুল মুকদ্দাসের আংটাটা এখনো আছে। মোবাইলে যদি আপনি সার্চ দেন, বাইতুল মুকদ্দাসের যে সেই আংটাটা এখনো আছে, যেখানে রাসূল বললেন মুসলিম শরীফের 162 নম্বর হাদিসে, ওই আংটাটা আমার পূর্ববর্তী নবীরা রাসূলরা আয়েশা যখন তাদের প্রাণীগুলো বাঁধতেন, আমিও ওই আংটা আমার বুরাককে, আমার যে বাহন, এইটা আমি এখানে বাঁধলাম। বলেন আল্লাহু আকবার। এরপরে ইয়ারবিতু বিহাল আম্বিয়া, এরপর আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সামনে ইমামতি করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিব ওই দিন গিয়ে দেখি বাইতুল মুকদ্দাসে সকল নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর বাইতুল মুকদ্দাসে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। আমি তখন সকল নবীদের সামনে গিয়ে ইমামতি করলাম। হযরত আদম বললেন, মনে মনে ভাবলেন, আমাকে মনে হয় আজকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। এই সুযোগ কেউ ছাড়ে? মক্কার ইমামরা যদি কাতারে দাঁড়ায়, আমার যদি ইমামতির কারণে এখানে দাঁড়ানো করা হয়, এই অত্র এলাকার ইমামরা যদি দাঁড়ায়, মনে মনে চাই না যে হ্যাঁ আমার দিলে ভালো হয়, চাই না? তখন আদম আলাইহিস সালাম ভাবলেন আমাকে দেওয়া হবে। ইব্রাহিম খলিল বলেন আমাকে খলিল উপাধি দেওয়া হয়েছে, মনে হয় আমাকে দেওয়া হবে। মুসা কালিমুল্লাহ বললেন আমি আল্লাহর সাথে কথা বলেছি, হয়তো আমাকে দেওয়া যেতে পারে। ঈসা রূহুল্লাহ বললেন আমাকে আল্লাহ উঠাই নিয়েছে, হয়তো আমাকে দিতে পারে। হযরত আদম আলাইহিস সালামের সাথে আমার নবী সর্বপ্রথম সাক্ষাৎ করলেন। সর্বপ্রথম
দেখেন ঘটনাগুলো মনে রাখেন। প্রথম যাওয়ার পরে সাক্ষাৎ করলেন আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে, এরপর নূহ, এরপরে মুসা, এরপরে ঈসা আলাইহিস সালামের সাথে, এরপরে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর হাত মোবারকটা ধরলেন, বললেন ইয়া রাব্বি বিহাল আম্বিয়া, আপনি সকল নবীদের ইমামতি করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি সকল আম্বিয়াদের সামনে গিয়ে ইমামতি করলেন। এই জন্য নবীজির নামের লকবে আমরা ইমামুল আম্বিয়া বলি না, সাইয়্যিদুল আম্বিয়া বলি না, নবীদের সর্দার, নবীদের ইমাম। এরপরে এই যে দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, এটাকে বলা হয় ইসরা। ইসরা মানে কি? রাতে ভ্রমণ। ইসরা মানে কি? রাতে ভ্রমণ। ইসরা এক জিনিস, মিরাজ আর এক জিনিস। আমি আবারও বলতেছি, কোরআন শরীফে ইসরার আয়াত একটা, মিরাজের আয়াত 4টা। বলেন আল্লাহু আকবার। ইসরার অর্থ রাতের ভ্রমণ করা, রাতে তার বন্ধুকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলেন, এইটা শেষ। মিরাজ, মিরাজ অর্থ সংক্ষিপ্ত অর্থ হচ্ছে উপরে উঠানো। বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে এখন অনেক ফিরকা বের হয়েছে, অনেক নামদারি আলেম বের হয়েছে, এই সবে মিরাজটাকে বাতিল করে দিতে চায়। বলেন নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। বলে একটা মানুষ কিভাবে এইখান থেকে আসমানে চলে যায়, আল্লাহর দিদার বল করে। বলেন নাউজুবিল্লাহ। এইগুলো বলে, আমি প্রমাণ দিচ্ছি আস্তে আস্তে। মিরাজ অর্থ উপরে উঠে আসা, উপরে উঠা। মিরাজ অর্থ উপরে উঠা। আর ইসরা হচ্ছে, ইসরার যে স্থান মক্কা থেকে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর মিরাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। মিরাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস তথা আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। ইসরা করার জন্য একটা বাহন ব্যবহার করা হয়েছে, বাহনটার নাম বুরাক। আর মিরাজের জন্য যে বাহন, এরকম কোন বাহনের কথা বলা হয় নাই, বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের সাথে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পর্যন্ত গেছে। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলি। জিবরাইল আলাইহিস সালাম ওনার 600 নূরের পাখা, কয়টা? 600। মতান্তর আছে, আমরা তো গুনে আসিনি, আমরা গুনছি, ঘুরি নাই, আমরা কিতাব পড়ে পড়ে দেখলাম। 600 মতান্তর, 600টাই ধরলাম। 600 নূরের পাখা। এই 600 পাখা কোনদিন সে ব্যবহার করতে পারে নাই। সে ব্যবহার করতে পারে একটা পাখা ব্যবহার করত। কয়টা? তার গতি ছিল অনেক বেশি। ওই যে চাঁদের গায়ে যে দাগটা দেখেন, এই দাগটা কিন্তু জিবরাইল আলাইহিস সালামের পাখার বাড়ির আঘাত। এটা বুড়ি না, আমরা বলি না ছোটবেলা বুড়িতে খাতা শিলায়, বুড়ি না, এটা জিবরাইল আলাইহিস সালামের পাখার আঘাত। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে এত ক্ষমতা দিলা, ফেরেশতাদের সর্দার বানাইছো, আমার একটা ইচ্ছা পূরণ করবা? আল্লাহ বললেন, আচ্ছা বলো, একটা ইচ্ছা চাইছো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আপনি 600 নূরের পর্দা দিয়েছেন, কিন্তু আমি কোনদিন 600 নূরের পাখনাটা আমি মেলতে পারি নাই। 600 পাখনা দিয়ে আমার খুব ওড়ার ইচ্ছা, আমি উঠতে চাই। আচ্ছা তুমি উঠতে চাও? জি, তাহলে একটা কাজ করো, তুমি এই যে সিদরাতুল মুনতাহার এই পাশে যে একটা গাছ দেখতে পাচ্ছ, বড়ই গাছটা, সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ, কুল গাছ। আপনাদের দেশে কুল বলো নাকি না বড়ই? কুল গাছ। সিদরা অর্থ কুল, মুনতাহা হচ্ছে গাছ।
বড়ই গাছ, সোজা কথা অর্থ। এই বড়ই গাছটার যে ছায়াটা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। এই ছায়া থেকে বিসমিল্লাহ বলিয়া ওরা শুরু করো। বলেন আল্লাহু আকবার। কণ্ঠটা ভালো থাকলে আরো সুন্দর আলোচনা করতে পারতাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল ওড়ো, উঠতে থাকো। কই এতটুকু আমারে উঠতে দিলেন? আল্লাহ চোখ দিয়ে দেখে এখান থেকে এই পর্যন্ত দেখা যায় না, বিল্ডার ওই পাশে, চাইলে আমি এক লাফে যাইতে পারবো? সম্ভব? বলতেছে এতটুকু উঠতে দিচ্ছেন, এই ছায়াটুকু সম্ভব, আমার এই কি অত হবে না। আল্লাহ কাছে বিসমিল্লাহ বললে ওড়ো। জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ওড়া শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। একটানা জিবরাইল আলাইহিস সালাম 500 বছর উঠলেন। কয় বছর? 500 বছরের পরে আল্লাহ জিজ্ঞেস করতেছে, ও জিবরাইল তোমার কি ওড়া হয়েছে? জিবরাইল বলল, আল্লাহ আমার ওড়া হয় নাই, তবে আমি খুব ক্লান্ত বোধ করতেছি। ফেরেশতারা ক্লান্ত হয় না, এটা বুঝানোর ক্ষেত্রে বলতেছি। বলতেছে কতক্ষণ উঠছো? আল্লাহ অনেক উঠছি। যে ছায়াটা দেখছো, এই ছায়াটা অতিক্রম করছো কতটুকু দেখো। তাকায় দেখে যেমন আপনি আর আমি এক কদম যতটুকু ততটুকু, তার 600 নূরের পাখা দিয়া ওড়ার পরে কি বলে, ওড়ার পরে সে বলতেছে আমি যেখান থেকে শুরু করেছি আল্লাহ এইটুখানি পার করলাম, পুরোটা পার করতে পারি। সিদরাতুল মুনতাহা এত বড়? বলছে হ্যাঁ, আমি আমার বন্ধুকে কোনো একদিন এখানে আনবো। এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব অনেক আগে জানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তাই মিরাজ অর্থ উপরে ওঠা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাক থেমে গেল, আংটার সাথে বোরাকটা বাঁধা হলো। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে ঊর্ধ্বগমনে উঠতেছেন। বলেন আল্লাহু আকবার। এই যে মিরাজ হয়েছে, এটা রাসূলের সম্পূর্ণ দেহ মোবারক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দেহ ছিল, তার রূহ মোবারক ছিল, উভয়টাই ছিল। আর ইসরা তখনও তার উভয়টাই ছিল। ইসরাটা মাটির উপরে হয়েছে, মিরাজটা আকাশ পর্যন্ত হয়েছে, সিদরাতুল মুনতাহার উপরে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে 4টা আয়াত বর্ণনা করেছেন। তার ভিতরে একটা আয়াত হচ্ছে সূরা আন-নাজমের 13 থেকে 15 পর্যন্ত আয়াত, আর সূরা নাজমের 18 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছেন আসল রূপে। কাকে? জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীজি আসল রূপে দেখলেন। কবে দেখলেন? ওই যে মেরাজের রাতে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন আমি জিবরাইলকে ওই রাতে নিজ চোখে তার অরিজিনাল, তার যে সূরা, এই সূরাটা আমি দ্বিতীয়বার দেখলাম। বলেন সুবহানাল্লাহ। একবার দেখছেন হেরা গুহায়, আর দ্বিতীয়বার দেখলাম এই মেরাজের রাতে, 27শে রজবের রাতে। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর সূরা নাজমের 14 নং আয়াতে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা। আমি আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সিদরাতুল মুনতাহার কাছে আমি কি করলাম? গেলাম। আল্লাহর হাবিব বলতেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহাও আমি আমার চোখ দ্বারা দেখলাম। সিদরাতুল মুনতাহা অর্থ হচ্ছে আসমানের পরে একটা গাছ, সর্বশেষ সীমানায়। সিদরাতুল মুনতাহা হচ্ছে কুলি গাছ, বড়ই গাছ। এটা পুরো পৃথিবী আসমানের পরে সর্বশেষ সীমানায়।
এই কুল গাছটা লাগানো। বলেন আল্লাহু আকবার। এই কুল গাছটাকে আমি নিজের চোখে দেখলাম। এটা মিরাজের আয়াত। মিরাজ যে মানে না, মিরাজ যারা অস্বীকার করে তাদের বোঝানোর জন্য সূরা নাজমের 13 থেকে 15 নং আয়াত এবং 18 নং আয়াত হচ্ছে দলিল। এবং সূরা নাজমের 15 নম্বর আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি সিদরাতুল মুনতাহার কাছে দেখলাম জান্নাতুল মাওয়া অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আমরা দেখছি? আমরা দেখি নাই। আমার হাবিব বললেন, কোরআন কি সত্য না মিথ্যা? বলেন সত্য। যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো ভুল নেই। এই কিতাবের ভিতরে বলা হয়েছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আমি আমার চর্ম চোখে, আমি আমার রাসূলের এই চোখ দ্বারা, নুরানি চোখ দ্বারা, চোখ মোবারক দ্বারা, আমি আমার এই চোখ দ্বারা জিবরাইলকে আসল রূপে দেখলাম দ্বিতীয়বার। ইনদা সিদরাতুল মুনতাহা, মুনতাহাকে দেখলাম। ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া অবস্থিত, এটা আমি দেখলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে সূরা নাজমের 18 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। জোরে বলেন আল্লাহু আকবার। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই সে তার রবের বড় বড় নিদর্শনের মধ্যে বহু কিছু দেখেছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই আমার বন্ধু আমার বড় বড় নিদর্শনগুলো দেখেছেন। এটার দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ বলতেছেন আমার বন্ধু সিদরাতুল মুনতাহার পরে বড় বড় নিদর্শনগুলো দেখছেন। এইটা হচ্ছে মিরাজের দলিল। এরপরে সূরা নাজমের 8 থেকে 9 নং আয়াতে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর পর আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের নিকটবর্তী হলাম। জিবরাইল আলাইহিস সালামের নিকটবর্তী হলাম। জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? বাবা, জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন না কেন? জোরে বলেন না। ফেরেশতারা নূরের তৈরি, আর আমরা লুৎফার তৈরি, মাটি না। ভুল বলবেন না, আমরা মাটির তৈরি না, আমরা লুৎফা, বাবা মায়ের নাপাক পানি থেকে তৈরি। মাটি দ্বারা আমরা তৈরি হই নাই। মাটি দ্বারা শুধু একমাত্র আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে। বলেন আল্লাহু আকবার। সুম্মা জানা ফাতাদাল্লা, তারপর তিনি কে জিবরাইলের নিকটবর্তী হলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আরো কাছে ঝুঁকে এলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন এবং ঝুঁকে এলেন। কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে যে দুইটা ধনুকের ব্যবধান, দুইটা ধনুক রাখলে যতটুকু মাঝখানে ফাঁকা থাকে কিংবা তার চেয়েও নিকটে, দুইটা ধনুক পাশাপাশি রাখার পরে মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, এই ফাঁকা থাকে যতটুকু, তার থেকেও নিকটে আমি আমার জিবরাইল আলাইহিস সালামের কাছে মিলিত হলাম, কাছাকাছি গেলাম। মানে আল্লাহু আকবার। জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি। নূরের। জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতার কাছে আমার হাবিব, আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি গেলেন। বলেন আল্লাহু আকবার। এর আয়াতে
এর আগের আয়াতে বলেন শাদীদুল কোয়া। শাদীদুল কোয়ার ব্যাখ্যা হচ্ছে শক্তিশালী ফেরেশতা। শক্তিশালী ফেরেশতা কে? জিবরাইল আলাইহিস সালাম, সকল ফেরেশতাদের সর্দার। শাদীদুল কোয়া, আমি এমন ফেরেশতা আমার বন্ধুর কাছে পাঠাইলাম, সে হচ্ছে শক্তিশালী ফেরেশতা। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার আসল রূপে দেখেছেন, একেবারে অরিজিনাল রূপে। একবার হচ্ছে হেরা গুহায়, 2 নম্বর হচ্ছে শবে মেরাজে। বলেন আল্লাহু আকবার। বলেন একবার দেখছেন কোথায়? ধ্যানমগ্ন অবস্থায় না, হেরা গুহায় যখন অত্যাচারিত হওয়ার পরে যখন গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসল রূপে একবার দেখে ধরা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে শবে মিরাজে দ্বিতীয়বার, এই হাদিসটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন লেখছেন, এটা হচ্ছে তার দলিল। কথা কি বুঝতে পারছেন? দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। আমরা কয়বার ফেরেশতাদেরকে দেখছি? আমরা ফেরেশতাদেরকে দেখছি। আমরা কিসের তৈরি? আবার বলতেছেন মাটি। আমরা হচ্ছে নাপাক পানি লুৎফা দিয়ে তৈরি, আমরা মাটির তৈরি। তাহলে একটা কথা বলা লাগে, মাটির তৈরি যদি হয়ে থাকেন, তাইলে মাটি দ্বারা আঘাত করলে তো আপনি ব্যথা পাবেন না। ব্যথা পাবেন? হ্যাঁ, মাটি না, পানি দিয়ে আঘাত করলে ব্যথা পাইবে? কথা কই, জবান করেন, মানুষ বুঝে মানুষ আইসে পাইবে। তাইলে আপনার আমি কালকে খেতে দাঁড়াবো, আর শক্ত একটা মাটির সাকালে আমি পিঠটা সেই মারবো, ব্যথা পাইবেন? কে পাইবেন? কেন? আপনি না মাটির তৈরি। এই মাত্র না কইলেন আপনি মাটির তৈরি। আগুন দিয়ে আগুন রে পিড়াইলে আগুন ব্যথা পায়। শয়তান তো আগুন দেখলে ভয় পায় না? দেখেন দলিল কিন্তু দিতেছি, আমরা মাটির তৈরি না। শয়তান আগুন দেখলে কেন ভয় পায়? কি ভয় পাইছে? কোনদিন দেখছেন জিন আগুন দেখলে ভয় পায়? শুনছেন? খালি শুনেইছে, মিথ্যা কথা। আমরা মাটি দেখলে ভয় পাই? কখনো জিন ভূত ছাড়াইতে মাটি ব্যবহার করছে? তাহলে এগুলো ভাব কথা, জিন আগুন দেখলে ভয় পায়, মিথ্যা কথা। আমার এই মাটি দিয়ে তৈরি করলাম, মাটি দিয়ে ভয় পাবো? নাপাক পানি খারাইয়া মধ্যে হাঁটতে যাই মিয়া, পানি নেই মিয়া, ভয় পাই। নাপাক জিনিস দিয়ে তৈরি ভয় পাই না। খারাইয়া মধ্যে নাপাক হজুর পানি পর নামাজ পড়তে পারবো না, নাপাক বলি না। কেন কি আমরা নাপাক দিয়ে তৈরি হয়েছি? নাপাকের ভয় পাই না, যখন তখন নাপাকে থাকি। দলিল পাইছে? সোজা বাংলায় বুঝিয়ে দিলাম। আচ্ছা, দলিল দিতেছি আস্তে আস্তে। এরপরে শাদীদুল কোয়া, শক্তিশালী ফেরেশতা আমার হাবিবের কাছে গেল। কতটুকু? 2টা ধনুক, যতটুকু কাছাকাছি রাখার পরে যতটুকু মাঝখানে ফাঁকা থাকে বা তার থেকেও কম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল এতটা নিকটবর্তী হলেন, এবং জিবরাইল নত স্বীকার করলেন, এমনকি নত স্বীকার করে বললেন, হাবিব চলেন, ঊর্ধ্বগমনে চলেন। কোথায়? আসমান পর্যন্ত চলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। রাজি হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব, এইটা নিয়ে অনেকগুলা রিওয়ায়াত আছে। কেউ বলছে 17 রজব, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন না না না, এইটা 27 রজবের রাতে, মানে 27 রজব। এই রাতে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মিরাজে আনলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে তার ইমামতির পর্ব শেষ করার পরে ভাই জিবরাইলকে নিয়ে ঊর্ধ্বগমনে উঠতেছেন। বলেন আল্লাহু আকবার। ঊর্ধ্বগমনে উঠতে গিয়ে প্রথম আসমানে থাকলেন। এদিকে কিন্তু সকল নবীদের ইমামতি করলেন। কথা বুঝলেন? ইমামতি করলেন, করার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
তার সাথে প্রথম আসমানে গেলেন। যাওয়ার পথে পরে দরজায় নক করার সাথে সাথে জিজ্ঞেস করলেন কে? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আখিরি পয়গম্বর আসছেন, দরজা খোলেন। বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানটা খোলার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম সামনে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। একটু আগে নামাজ পড়ে আসলো, কথা উত্তর দিয়ে। একটু আগে না ইমামতি করলাম আমি এখানে, এরপর আমি দরজায় গিয়ে যদি আপনি যাই দেখেন যে আমার আগে আপনার রুমের ভিতরে, কথা বুঝেন নাই। আদম আলাইহিস সালাম জীবিত না মৃত? কে কয় মৃত? আল আহইয়াউ আল আম্বিয়াউ আহইয়াউন ওয়া ইউসাল্লুন, নবীরা জীবিত এবং কবরে নামাজ পড়ে। বলেন আল্লাহু আকবার। মৃত না, নবীদেরকে কোন নবীদেরকে মৃত বলা যাবে না। সকল নবীদের সামনে ইমামতি করার পরে জিবরাইলকে নিয়ে গেলেন প্রথম আসমানে। নক দেওয়ার পরে দেখেন প্রথম আসমানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে কথা বললেন। কথা বলার পরে আদম আলাইহিস সালাম তার ডান পাশে জান্নাত দেখাইলেন, বাম পাশে জাহান্নাম দেখাইলেন। বলেন আল্লাহু আকবার। বুঝছেন ঘটনাটা সুন্দর করে? গলাটা ভালো থাকলে আরো সুন্দর করে বুঝাতে পারতাম, আমার কষ্ট কম হইতো। প্রথম আসমানে নামাজ পড়ার পরে প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে দেখলেন, তার সাথে অনেক কিছু বিষয় কথা হয়েছে। তার ভিতরে আদম আলাইহিস সালাম আমাদের নবীকে ডান পাশে জান্নাত দেখাইলেন, বাম পাশে জাহান্নাম দেখাইলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে কথাবার্তা শেষ হওয়ার পরে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখা হলো ঈসা আলাইহিস সাথে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার সাথে ছিল ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজন নবী ছিলেন দ্বিতীয় আসমানে। কয়জন? ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম। তার সাথে ওখানে অনেক কথা বললেন। রাসূলকে দেখার স্বাদ তো সবার আছে, আছে না? আমার রাসূলের উম্মত হইতে সব নবীরা চাইছে না? তাকে পাওয়ার পরে আপনারা আমি কি 5 মিনিট ছেড়ে দেব না? জবাব দিয়ে আপনারা যদি একজন রাষ্ট্রপ্রধানকে পছন্দ করেন, কথার কথা ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করেন, বা তারেক জিয়াকে পছন্দ করেন, বা অন্য কাউকে পছন্দ করেন, সে যদি হঠাৎ না চাইতে আপনাকে গিয়ে টোকা দেয়, এ যদি আসে, আপনি আরে 2 মিনিটে ছেড়ে দেবেন না? আদর আপ্যায়নটা কেমন করবেন? আপনার যা আছে এত আছে, আরো 10 জনের তা উদ্ধার করে নিয়ে আদর করবেন না? ঠিক তদ্রুপ রাসূলুল্লাহ দ্বিতীয় আসমানে গেলেন, ঈসা রুহুল্লাহর সাথে দেখা হইল, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তৃতীয় আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে দেখে ভাই ইউসুফ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই ইউসুফ, পুরা জাহান পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ তোমাকে দান করছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে অর্ধেক দিছে, আর আমি আমার সামনে যে আছে তাকে কুল কায়নাতের সৌন্দর্য তার কেন্দ্রগুলো দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল এই জন্য আল্লাহর কাছে তার উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করার পরে 6টা জিনিস চাইছে। অন্যদিকে চলে যায়। 1 নম্বরে চাইছেন আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা তার উম্মত হবে। কয় হাত? 60 হাত। ঠিক আছে না? 60 হাত লম্বা হবে। এরপরে ইউসুফ নবীর মতো সুন্দর হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ হবে। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর পাঠ করতেন, তখন পুকুরের মাছগুলা ওই পুকুরের কাছে আইসা, নদীর কাছে আইসা তার জাবুর তিলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দাউদ নবীর সুরটা আমরা পাবো। আদম নবীর মতো 60 হাত লম্বা হবো। এখন 60 হাত শুনেন কতটুকু?
60 হাত ছোট লাগবে না? আমাকে এই হাত 60 হাত না। আদম নবী ছিলেন এত বড়, শ্রীলঙ্কার পাহাড়ে দেখেন না তার পদতলির প্রথম ছাদটা কত বড়, আপনি শোয়ার পরেও 7 ফিট লম্বা, এরপরও আরো বড়। আমরা যে জুতাটা কিনি, এই জুতাটা এক বিলাস্ত হইলে পাওটা কি এক বিলাস্ত হয় না জুতা বড় হয়? কথা বলছি, দাগ পড়ে না? পাও ছোট, জুতা কিন্তু বড়, দাগটা কিন্তু ছোট, জুতা বড়। আল্লাহর প্রথম যে নবী, তিনি যখন জান্নাত থেকে বের করে দেওয়ার পরে শ্রীলঙ্কার ওই পাহাড়ে প্রথম পাটা দিছে, বুঝেন কিন্তু সাপ পড়ছে, সাপ, ওই সাপটা আমাকে 7 ফিটের চেয়ে বেশি। পাউডা আরেকটু বড় না, সাইজটা একটু বড়, কিন্তু আঙ্গুলের সাপ 7 ফিটের বড়। 7 ফিট যদি পাওই হয়, তাহলে উষার কত হইবে? উষা বলছে কাবাগর যখন আমি আদমে দিয়া প্রথম নির্মাণ করলাম, তখন আদমকে যখন বললাম যে এইখানে নাকি কাবাগর হবে, কি হবে? এখানে আল্লাহর ঘর হবে, তুমি এখানে একটা পাথর আনো। আদম আলাইহিস সালাম এরকম করে পাথর ধরে এরকম থইলেন, বলেন আল্লাহু আকবার। কাবাগরের অবমাননা হয়, এই জন্য বললাম না কথাটা। সেটা তার হাঁটুর অনেক নিচে হয় পাথরটা, পাথর কত বুঝছেন? আমরা কাবাগরে গেলে আমরা তাই করত, কাবাগর বেশি কই, কিন্তু এই কাবাগর আদম আলাইহিস সালামের কাছে ছিলেন কত ছোট, একেবারে ছোট। এইরকম মোবাইলে যেরকম ধরছেন না, এরকম পাথরটা ধরে নিয়ে থইছে, বলেন আল্লাহু আকবার। এই সাইডে আদম আলাইহিস সালাম ছিল 60 হাত, নমরুদ ছিল 60 হাত, ফেরাউন ছিল 60 হাত, কিন্তু 60 বেশ কম আছে। এই 60 ভিতরে 60 বছর পর্যন্ত পাপ লেখা হইবে, 60 পরে আর দাড়ি পাকা লোকদের পাপ লেখা হয় না। 60 অনেক মর্তবা, এই 60 আলোচনা অন্য একদিন করবো ইনশাআল্লাহ। 60 পরে উম্মতে মুহাম্মাদীর পাপ লেখা হয় না, যদি সে ওইরকম কবিরা গুনাহ না করে। তাহলে এই জন্য বললেন না যে 60 বছর পর পাপ লেখা হয় না, এক্সেস চুরি করবো, খেতে যাইয়া চুরি করবো, নামাজ পড়বো না, যা মন চাই তাই করবো। কি কথা এইটা না? কিন্তু না, 60 বছর পর্যন্ত আপনার সব লেখা হবে, কিন্তু 60 বছর পরে আল্লাহ দূর হতে 60 বছর লেখছে আমার লিখে না। 60 বছর পর ওখানে হাত তুলবে, দাড়িটা বাঁচবে, আর আমার কাছে বলবে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে কর না, 60 বছরে আমি কেনা কেনা আছেন, হাত তুলেন একটু ঘুমিয়ে। 60 বছর উপরে কে কে আছেন? 60 বছর উপরে 1 জন, 2 জন, 3 জন। 60 বছর উপরে আর নাই না, 4 জন। 60 বছরের উপরে 1 2 3 4 5 6 জন মনে হয়, 5-6 জন। এই লোকগুলা বড়ই ভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ। এরা হাত তুললে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা এই লোকগুলা কি চায়? কয় মাফ চায়। কাতে মাফ করো না কেন? দাও না, দাড়িগুলা পাকা, দাড়িগুলা কি দেখি তো আল্লাহ। 60 বছর পর্যন্ত নাফরমানি করছে, আল্লাহরে বলতেছে ফেরেশতা 60 বছর পর্যন্ত আপনার হুকুম মানে নাই, 60 বছর পর্যন্ত আপনার রসুলের দাড়ি রাখে নাই, 60 বছর পর্যন্ত সে কোনো ইবাদত করে নাই, সামনে কর মাফ করে দিতে না। আল্লাহ কয় আমি এই জন্য কি আদম বানাইছি? যাও, আমি না রহিম, আমি না রহমান, দাড়ি পাকা, বয়সের কালে দাড়ি রাখি নাই, বয়সের কালে পাপ করছে, এখন তো হাত দুইটা তুলছে, যাও কিছুটা মাফ করে দাও। এখন কি কয়? এখনো কান্দে। ওই ভিক্ষুক অনেক 5 টাকা দেন, আর একটু দেন, স্যার আর 10 টাকা দেন। 5 টাকার নোটটা নিয়ে আমরা 10 টাকা দেই না, দেই। আল্লাহ কয় আর এখন হাত তুললে রয়েছে গেল, বলতেছে আল্লাহ আরো চাই। কি চাই? পুরোটা মাফ চাই। পুরোটা মাফ চাই, যাও পুরোটা মাফ করে দিলাম। আল্লাহ করলেন কি?
সুবহানাল্লাহ কইবেন না, মানে কি কইবেন? পুরোটা মাফ করে দেয়। এখন থেকে শুনেন, আমার যত পাপ হয়েছে 60 বছরে, আমি পাপ আল্লাহর কাছে মাপ চাইয়া আজকে চলে গেলাম। কালকে সকালে যখন কই মতিন ভাই ভালো না, কথা বুঝছেন? যখনই বুড়া বয়সে আল্লাহ মাফ করে দিয়েছে না, এমন দেখেন আপনি ওই যে মাফ করছে, মাফ পেয়েছে গেছেন, না ভালো ঠিক হয়ে গেছে, বাড়ি যাইয়া চোখর খনি যখন করবে তখন ওই পাপ গুলো আবার চলে জোয়ারের পানি খেলে যায় না, আসেও আইনা আমার ঘরে কচুরি মাছটা সব লইয়া যায়, আর আসে না। যা করছেন ভালোই লাগছে, মাফ করিয়া দিছে, এখন দিয়ে আবার আইলে জিনিসটা অন্যরকম হয়ে গেল না। বুড়া বয়সে পাপও লেখা হয় বেশি, কেন জানেন? ও চলতে পারে না, হাঁটতে পারে না, কেন আবার পাপ করছে? জুম করে লেখে, রাগ করে লেখে। তোমার কমর তরিক, গলা তরিক গেছে, মুখ আছে, লড়তে চড়তে পারে না, মুখ দিয়ে চালাইতেছে কথা, আছে না এরকম? দেখেন না, অনেকে জোর নাই, মুখ আছে, আছে না? এই জন্য মা আল্লাহ সাথে সাথে করে দেয়, এর পরের বার মাফ করতে দেরি করে, তারপরের বার আরো দেরি করে, এরপর কিন্তু বিছানায় লাগাই ফেলায়। বলেন ওই দিকে যাবো না, এখন অন্য দিকে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, তখন তার প্রথম আসমানে গিয়ে আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে দেখা হইল। দ্বিতীয় আসমানে দেখা হইল, প্রথম আসমানে আদমের সাথে দেখা হইল, জান্নাত জাহান্নাম দেখা হয়েছে। দ্বিতীয় আসমানে ঈসা, রূহুল্লাহ, ইয়াহইয়া আলাইহিস সালাম, কয়জন নবী? তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে একজনের সাথে, মোট নবী 4 জন, মোট নবী 4 জন। চতুর্থ আসমানে গিয়ে দেখা হয়েছে ইদ্রিস আলাইহিস সালাম, নবী হয়েছে কয়জন? 5 জন, রাসূল 5 জন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে ইদ্রিস আলাইহিস সালাম করছে কি? বলতেছে আল্লাহ তো সব জানে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সে জানে, বোঝে, শোনে। বলছি না একটা, বলে আল্লাহ মনে মনে ধারণা করছে আমি জান্নাত কোন রকম দেখতে পারলে জানোয়ার আসবো না। বলতেছে আল্লাহ আমার খুব শখ আসমানে আসতাম, কেন? জান্নাত দেখবো প্রথম আসমানে। বুঝছেন? কিন্তু তো এই দেশ তুমি আইতেছাও, এই জন্য কানছো হয়, আসো। আসছে, প্রথম আসমানে গেছে, আদম আলাইহিস সালামের ছেলে না, আদম আলাইহিস সালাম তো ছেলে, গিয়ে দেখে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম আছে, জান্নাত জাহান্নাম দেখছে। হাদিস একবার তাফসীরের ভিতরে আছে, একবার ঢুকছে, এরপর আবার বের হয়েছে। এরকম একটা ঘটনা কিন্তু মানুষ বলে, আলেমরা ওইদিকে যাবো না, বলবো না, বললে অনেক আলেমরা ধরা যাবে। ওইদিকে গেলে জান্নাতে ঢুকছে আর বাইরে সেই কথা বললে কিন্তু ভুলে যাবে। কেন জানেন? অনেক আলেমরা বলে জান্নাতে ঢুকছে, দেখছে, জুতা ধুয়েছে, বাইরেছে, আবার গেছে আনতে, এই করে থেকে গেছে। ঘটনা কয় না, এটা কিন্তু তাহা মিথ্যা কথা। জান্নাতে কিন্তু এখন কেউ যায় নাই। আমার রসুলের আগে একজন জান্নাতে যাইবে, কে জানেন? রসুলেরও আগে জান্নাতে যাইবে একজন, কে জানে? শুনছেন কথা? কথা কইেন, শুনছেন ভাই? শুনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের পিঠে উঠে জান্নাতে যাবে, ওই রশিটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা টানতে থাকবে, আল্লাহু আকবার। গরুর রশি ধরে আগলে আপনি সামনে থাকবেন না পিছনে যাবেন? উত্তর দিয়ে সামনে না? বেলালের হাতে যদি উঠের রশি থাকে, বেলাল রাদিয়াল্লাহু জান্নাতে আগে যাবে না পরে যাবে? বুঝতে কইছেন? আমি কিন্তু কইনি, আগে তো মাইনে নিলাম, ওইদিকে যাবো না। ইদ্রিস আলাইহিস সালাম কয় জান্নাত দেখবো। প্রথম আসমানে গেলেন, দেখলেন
প্রথম আসমানে গেলে জান্নাত দেখলেন, দেখে আল্লাহর কাছে ওখানে মুনাজাত করেন, আল্লাহ দুনিয়াতে আমি আর ফিরে যেতে চাই, কারণ জান্নাতের সুখ দেখছি, জাহান্নামের আযাব দেখছি, আমি আর দুনিয়াতে যাব আল্লাহ তো জানি আজরাইল তো এই তোর লেগে খারাপ, আর তোমার জান এই পর্যন্তই শেষ, সব তো আগেই লিপিবদ্ধ, আদমরে তৈরি করার 50,000 বছর আগে লিখে রাখছে, আপনার আমার রিজিক, আপনার আমার খাওয়া কি কখন মরব সব লেখা শেষ। দালেম ওইটা ভুল ব্যাখ্যা দিয়ে ইদ্রিস আলাইহিস সালামের কথা বলেনি, তখন প্রথম আসমানে ওনার জানটা কবজ হয়েছে, বলেন আল্লাহু আকবার। জান কবজ করার পরে এই ইদ্রিস আলাইহিস সালামের কবর বা মানে নবীদের যে কবর বলা হয় বা রওজা বলা হয়, যেটাই হোক, এই ইদ্রিস আলাইহিস সালামের কবর কিন্তু দুনিয়াতে নাই। আবার বুঝছেন কিন্তু সকল নবীদের কবর মোবারকটা আছে, ইদ্রিস আর ঈসা এই দুইজনের নাই। ঈসা রুহুল্লাহ তো জীবিত অবস্থায় গেছে জানি তো, কিন্তু ঈসা ইদ্রিস আলাইহিস সালাম যে গেছে প্রথম আসমানে আজরাইল সালাম তার জান কবজ করছে, দ্বিতীয় আসমানে চতুর্থ আসমানে তার স্থান হয়েছে, বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে তার ঘটনা। এরপরে পঞ্চম আসমানে দেখা হয়েছে, মুসা আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার জবানটা ওই যে ফেরাউনের পরীক্ষার সময় ফুটিয়ে বলাইছো, মনে আছে? শিশুকালে যখন ফেরাউন পরীক্ষা করতেছিল যে এই বাচ্চাটা মানে উড়াই লগে লগে খাবার একখান দেশে গাল বাসাইয়া, এত ছোট বাচ্চার যদি এত জোর হয় এর রাখবো না, আসিয়া বসে না এর রাখবো, আম্মা জান আসিয়া কি বলছেন? রাখবো। এরপরে কয় না আমি এটা পরীক্ষা করবো, এক জায়গায় ফুল দিয়া সাজাইয়া দিছে, আরেক জায়গায় আগুন দিছে, বাচ্চারা ফুল দেখলে তো ফুলিয়ে যাইবে, সে যাইতেছিল ওইদিকে আর ফেরাউন করতেছে আইছে শেষ করে পেলাম। এরপরে ফেরেশতারে আল্লাহ হুকুম করছে ঘুরাই দাও আর আগুনটা নিয়ে মুখে দাও, তাহলে আমার হাবিব, আমার বন্ধু, আমার কালিমুল্লাহ বিপদে পড়বে, এই জন্য আগুনটা ধরেই মুখে দিছে আর জিহ্বা মুবারকটা পুড়ে গেছে। এই জন্য মুসা কালিমুল্লাহর কথাটা খুব বাজদেন, মুসা কালিমুল্লাহর জবানটা বাজদেন, আমরা তোতলা বলবো না, নবীদের সামনে আমরা কখনো বেয়াদবি করব না। প্রত্যেক নবীরা আমাদের থেকে অনেক সম্মানিত, কথা কি বুঝাইতে পারছি? নবীদের কথা তো বাদ, সাহাবীরা আমাদের থেকে অনেক সম্মানিত, সাহাবীদের কথা বাদ দিলাম, তারপরে যে তাবিঈনগণ তারা আমাদের থেকে অনেক সম্মানিত, বলেন আল্লাহু আকবার। তখন মুসা কালিমুল্লাহ তো পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক, আমি তো জবান দিয়া মানুষকে বুঝাইতে পারি না, আমি তো দোয়া করি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা জ্ঞান বৃদ্ধির দোয়া করি না, বাচ্চাদেরকে পড়াই না, এইটা কিন্তু মুসা আলাইহিস সালামের দোয়া। এটা কার দোয়া? মুসা নবীর দোয়া। সে বলেন, আল্লাহ আমার মুখের জড়তাটা আপনি দূর করে দেন, আমার বক্ষটা প্রশস্ত করে দেন, আমি যেন মানুষকে বুঝাইতে পারি, দ্বীনের দাওয়াতটা দিতে পারি। তখন এই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো আমার মানুষকে বুঝাইতে পারি না, আমার চাচাতো ভাই হারুন, এই হারুনকে তুমি নবুয়তি দাও। বলেন আল্লাহু আকবার। হারুনের নবুয়তি লিপিবদ্ধ ছিল, বুঝেন, কিন্তু হারুন আলাইহিস সালামের নবুয়তি লিপিবদ্ধ ছিল আর একজন, আল্লাহ দুইজনকে নিয়ামত দিয়েছে, এর ভিতরে একজন হচ্ছে হারুন আলাইহিস সালাম, দুই হচ্ছে লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম কিন্তু নবী না। লোকমান আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হইল, বলল, ও লোকমান, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে, তুমি কি লোকমান হিসাবে, নবী হিসাবে চাও কিনা নিজেকে, নাকি হাকিম হিসাবে চাও? তখন বললেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহর লিপিবদ্ধটাই দেখি আমি লোকমানের নাম কি নবুয়তির খাতায় লেখা আছে? বলল, না ভাই লোকমান, তোমার নামটা নবুয়তির খাতায় নাই।
কয় তাহলে ও ভাই জিব্রাইল আল্লাহর কাছে বলল, যেহেতু লিপিবদ্ধ ছিল না তাহলে আমি ওইটা নেব না, আমি নিতে চাই হাকিমি, আমি যেন হাকিম হইয়া দুনিয়াতে বাঁচতে পারি। বললো সুবহানাল্লাহ। এর আগে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল নবুয়তির লাভ কি আর হাকিমির লাভ কি? তখন বললেন, হাকিম হইলে একটা লাভ, তুমি লোকমান হাইটা যাবা আর গাছ তোমাকে বললে, ও লোকমান আমি এই রোগের ঔষধ, আমাকে তুলে নাও। ও লোকমান আমি এই রোগের ঔষধ, আমাকে তুমি তুলে নাও। বলেন আল্লাহু। তখন লোকমান বললেন, আমি নবুয়তি চাই না, আমি 4000 নবীর খেদমত করেছি, কিন্তু আমি নবুয়তি চাই না, আমি হাকিমি চাই, আমাকে হাকিমি দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর মাধ্যমে নবী বানাইছেন, আর একজন তার আমল, তার নবুয়তির খেদমতের কারণে, তার জবানের কারণে, তার রূহ মুবারক, দেহ মুবারকের কারণে, তার লোকমানের জীবনে কোনোদিন হারাম খাবার খাওয়া তো দূরের কথা, হারাম করে তিনি স্পর্শ করেনি। আল্লাহু আকবার। হারাম খাবার না খাইলেও জিব্রাইল আলাইহিস সালাম যদি লোকমান আলাইহিস সালামের কাছে আসতে পারে, আপনারা আমার কাছে আইতে পারে না? ওই দরজায় গেলে আসবে না? অবশ্যই আসবে। যদি 360 জন 313 জন লইয়া শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজে চলে যদি নদী পার হইতে পারে, উনি তো নবী না। নবী না, সাহাবী। তাহলে উনি একজন আল্লাহর ওলি, উনি ওই রকম হইতে পারছেন দেখা, আল্লাহর বন্ধু হইতে পারছেন দেখে, কিন্তু উনি যায় নামাজে 313 জন পার করছে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা তার ওই হালাল খাবারের কারণে, আল্লাহর ইবাদতের কারণে, আল্লাহর বন্দেগীর কারণে লোকমান আলাইহিস সালামের কাছে আসলেন, হেকিমি দিয়ে গেলেন। আর মুসা কালিমুল্লাহর কথার কারণে হারুন চাচাতো ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন 6ষ্ঠ আসমানে গেলেন, 6ষ্ঠ আসমানে গিয়া মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে অনেকক্ষণ কথা বললেন। মুসার কারণে যে হারুন নবুয়তি পাইল, সে হলো 5ম আসমানে, চাচাতো ভাই একজনই। এরপরে উপরে উঠে 6ষ্ঠ আসমানে দিয়ে গিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিল, জিদি নবী। রাসূলের সাথে অনেক কথা হইল, অনেক বিষয়, ওইদিকে যাব না। 7ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হইল। ইব্রাহিম আলাইহিস সালাম যাকে খলিলুল্লাহ, যাকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষিপ্ত করেছিল, মনে আছে ঘটনা? শুনছেন? সেই ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে। বাইতুল মামুরের সাথে সে কি করছেন? হেলান দিয়ে রয়েছেন। এইভাবে মক্কা শরীফটা, মক্কা কাবা ঘরটা যেই জায়গাটায় দেখতে পাচ্ছেন না, ঠিক এই বরাবর 7ম আসমানের উপর একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর। বাইতুল, আবারও বুঝলেন, কাবা ঘরটা যেই জায়গাটায়, আল্লাহর ঘর কিন্তু 2টা। আল্লাহর ঘর একটা পৃথিবীতে, ওই বরাবর আসমানে, যেখানে সব ফেরেশতারা ইবাদত করে। আল্লাহু আকবার। বুঝছেন বিষয়টা? বুঝছেন? কাবা ঘরের ঠিক বরাবর উপরে, ওইখানে 7ম আসমানে। আর আমাদের দুনিয়ার যে কাবা, সেই কাবাটা হচ্ছে আপনার কাবা, আল্লাহর যে ঘরটা, এটা এই 7 আসমান থেকে 7 জমিন পর্যন্ত ওই জায়গাটা একেবারে ফিক্সড। বলেন আল্লাহু আকবার। দেখবেন মোবাইলের ভিতরে সার্চ দিয়ে দেখবেন যে স্যাটেলাইট থেকে অনেক দূর থেকে ভিডিও করেছে, সেই ভিডিওতে মক্কা শরীফটা জ্বলজ্বল করতেছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ঘরটা এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে এই 2টা জায়গায় আলো জ্বলতেছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বিমানের শব্দ নাই, পৃথিবীর কোনো রকেটের শব্দ নাই, আল্লাহর ঘরের উপর দিয়ে, সরাসরি উপর দিয়ে যাওয়ার। বলেন না সুবহানাল্লাহ। কারণ এইটার সাথে কানেকশন 7 আসমান পর্যন্ত, বাইতুল মামুর পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এই বাইতুল মামুরে
ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে এইভাবে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। মুসলিম শরীফের 162 নম্বর হাদিস, এটা দলিল দিয়ে দিলাম। এরপরে সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। এতক্ষণ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে ছিলেন। ছোটবেলা তোফাজ্জল হোসেন ভৈরবীর কাছে একটা রেকর্ডে এরকম বলে না, বোরাকের সামনে জিবরাইল বসছিল, এরপরে নবীজিকে পিছনে বসাইছিল, বোরাক চলতেছিল, তাকে চলে না কেন, তুমি কার সামনে বসছো বলে না, এরকম ঘটনা। এরপর জিবরাইল যখন পিছনে বসছেন বোরাক চলছে, বলে ঠিক তো। যখন সপ্তম আসমান পর্যন্ত গেলেন, যাওয়ার পরে ওইখানে একটা গাছ দেখলেন, ওই যে গাছের ছায়া 500 বছর পর্যন্ত ছিল, মনে আছে? একটু পার হইতে পারে, গিয়া দেখে বলে যে ভাই জিবরাইল চলেন। বলেন আল্লাহর হাবিব শোনেন, আমি জিবরাইল নূরের হইতে পারি, আমি আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আনতে পারি, বাইতুল মুকাদ্দাস থেকে আমি আপনাকে এই পর্যন্ত আনতে পারি, সপ্তম আসমান পর্যন্ত। কিন্তু আমি এই সিদরাতুল মুনতাহা যে গাছটা আছে, এই গাছটার ওই পাশে যদি আমি জিবরাইল এক চুল পর্যন্ত পরিমাণ আমি যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে সারকার হয়ে যাব। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূর, আল্লাহ তাআলা নূর, জিবরাইল আলাইহিস সালাম নূর। ওই যে আপনি মাটি, কথায় কথায় মাটি, মাটির সাগা পিঠ পাশে মারলে হয় কি খাটি, ব্যথা লাগে না? অনেকে বলে ফেরেশতারা নূরের তৈরি, আমার নবীজি কিভাবে নূরের তৈরি হয়? বলে কি বলে না ভাই? বলে না? ঝগড়া করে না? জানতে হবে, ইতিহাস জানতে হবে। সিদরাতুল মুনতাহা পানির উপরে বসমান ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন, একটা হিসাব আছে, হিসাবটা হচ্ছে রাসূল নূর না মাটি, একটা হিসাব এরকম আমাদের সমাজে আছে না? আমরাই তো মাটির না, আমরা কিসের তৈরি? মাটির না, আমরাই মাটির না। শুধু একমাত্র মাটির তৈরি কে? আদম আলাইহিস সালাম। হাওয়া কিসের তৈরি বলেন? হাওয়া আলাইহিস সালাম কিসের তৈরি? মাটি। উনি আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড় দিয়ে, হাড়ের তৈরি। যদি মাটির তৈরি হয় তাহলে বলেন ঈসা কিসের তৈরি? নবীজি বাদ দিলাম, এর আগের গুলো বলি, কথা বুঝছেন? কিন্তু আবার নবীজির কথা বাদ, নবীজির সম্মানে আমরা তো বেদবি করব। ঈসা রূহুল্লাহ কিসের তৈরি? তার তো বাবা ছিল না, তাকে তৈরি করলেন কে? কিসের মাধ্যমে জানেন? জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ঈসা রূহুল্লাহ হচ্ছে বাতাসের তৈরি। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরও বলবেন ঈসা মাটির তৈরি। জানেন না? ঘটনা শুনেন নাই? ঈসা রূহুল্লাহ যখন তার মায়ের গর্ভে আসলেন, বাথরুমে যখন মরিয়ম আলাইহিস সালাম গোসল করতে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন। পরে ভীত সন্ত্রস্ত হইলেন, কে? আমি জিবরাইল। আচ্ছা, কেন আসলেন? আল্লাহ পাঠাইছেন। কেন? আপনি পুত পবিত্র মহিলা, নারী, সম্মানিতা নারী। দেখেন কি, আপনার গর্ভে আল্লাহর একজন পয়গম্বর আসবেন। কিভাবে? আমি তো বিবাহ করিনি। আল্লাহর হুকুম আপনাকে হা করতে বলা হয়েছে। আল্লাহর হুকুম আপনাকে শুধু হা করবেন, আর কিছু না। জিবরাইল আলাইহিস সালাম ফু দিলেন। কি দিলেন? এখন আপনি ঈসা রূহুল্লাহ মাটির তৈরি প্রমাণ করতে পারবেন? আরে আপনি আর আমি না পাক পানি দিয়া সৃষ্টি হয়েছি, বাবা মা
ঈসা রুহুল্লাহর নাপাক পানিটা দিল কি? বুঝছেন? কিন্তু বুঝছেন, বুঝাইতে পারছি? এগুলাই বুঝাইলাম। রসুল পর্যন্ত যাব না, বেয়াদবি হবে। তার নূর অন্যরকম, তার দেহ অন্যরকম, তার হিসাব অন্যরকম। ওই পর্যন্ত যাব না। যদি ওইটাই হয়, তাহলে আপনাকে আমি একটাই কথা বলতে চাই যে জিবরাইল আলাইহিস সালাম বললেন সিদরাতুল মুনতাহার পরে যদি হাবিব এক কদম এক চুল পর্যন্ত যাই, তাহলে আমি জিবরাইল জলে পুড়ে সারকার হয়ে যাব। বললে সুবহানাল্লাহ। কারণ সে নূরের তৈরি না, নূরের তৈরি ফেরেশতারাও আমার আল্লাহকে এখনো দেখে নাই। বললেন সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতারাও এখনো আমার আল্লাহকে দেখে নাই। আর মাটির তৈরিটা কবে হয়েছে শোনেন, একটু বলে দেই। মিরাজের রাতে আদম আলাইহিস সালামকে তৈরি করার 500 কোটি বছর আগে মাটি তৈরি করলেন, এর আগে পানি তৈরি করলেন। সম্পূর্ণ পুরা জমিনটা পানি ছিলেন। আরশ আজিমটা যখন আল্লাহ তৈরি করলেন কোন বইয়া, তখন আরশটা পানির উপরে ভাসমান ছিল। কিসের উপরে? কিসের উপরে বলেন? পানির উপরে যখন ভাসমান ছিল, তারপরে আল্লাহ তাআলার কুদরতি আঙ্গুল মুবারক, ডান হাতের আঙ্গুল মুবারকটা এইরকম কাবাঘর, বর্তমান যে কাবাঘরটা এখানে দিলেন, সমুদ্র এবার ঘোল শুরু হইল। পুরো পৃথিবী যাবৎ ঘুরতেছিল, ঘূর্ণিপাক থেকে শুরু হইতে 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 ফেনা তৈরি হইল। সমুদ্রে দেখেন না ফেনা হয়, শক্ত হয়ে যায়, ওই ফেনা থেকে মাটি শুরু হইল। তাইলে এখন আমার কথা হচ্ছে মাটিও তো সৃষ্টি, নবীজি তৈরি এবং সৃষ্টি উভয়টাই। মাটি কিন্তু কি? মাটি কি? মাটিরও সৃষ্টির ইতিহাস আছে না? বুঝেন নাই? মাটি কি মুখ দিয়ে কইলা মারছে লেসলো? মাটিরও তো সৃষ্টির ব্যবসা আছে না? যে পৃথিবীটা এত সৃষ্টি করছেন, মাটি দিয়ে সৃষ্টি করছেন, পানি দিয়ে সৃষ্টি করছেন, তাহলে আল্লাহর আরশ তো আগে, মাটিরও তো আগে। রসুলের হিসাব বাদ দেই, তাহলে আল্লাহর আরশটা ছিল কোথায়? পানির উপরে। কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি আঙ্গুলটা দিলেন, এই আঙ্গুলটা দেওয়ার পরে পানির ঘূর্ণি শুরু হলো। এই ঘূর্ণি থেকে মাটি, মাটি হওয়ার পরে এরপরে আর আরশটাকে মাটি থেকে, পানি থেকে উপরে নিয়ে গেলেন আসমানে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? খালি শুনবেন, একটু আমার একটু তাজা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে মাটি, মাটিরও সৃষ্টির সীমা আছে। আদমের 5000 কোটি বছর আগে মাটি তৈরি হয়েছে। এরপরে আল্লাহ তাআলার সকল হিসাব বিকাশ। এরপরে এই যে ওই যে একটা গল্প বলছিলাম, মুরগি আগে না ডিম আগে বলছিলাম, প্রত্যেকটা জিনিস তো সৃষ্টি হয়েছে। মুরগি, গাছ, পশু, পাখি, নালা, যা কিছু দেখতে পাচ্ছেন সব আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা সৃষ্টি করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। গরু খায়, মহিষ খায়, ছাগল খায়, ভেড়া খায়, মুরগি তো খায়, আন্ডাও খায়, বাইচা খায়, সিদ্ধ করে খাই না। কলা গাছ, যত গাছপালা যা দেখেন সব সৃষ্টি করছে কি দিয়া? পানি দিয়া। কি দিয়া? শুনছেন কোনদিন এই কথা? আল্লাহু আকবার বলেন না একবার? সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা সৃষ্টি করছেন। আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করছেন। এই জন্য প্রত্যেকটা প্রাণী পানি থেকে, কোন বলছেন? কলা গাছ হয়েছে পানি থেকে। নতুন নতুন, আপনারা যখন ছোট ছিলেন, এখন জঙ্গলে নতুন নতুন ঘাস পায় না? এগুলো ছিল ছোটকালে? মালই শাক, তেনা শাক, চেরা শাক, এই আগে ছিল? ছিল না। কিন্তু আপনার ছোটকাল দেখেন নাই। কিন্তু আগ্রাও খায়, আগ্রা না সাগরা, চাষ লাগে, খায় না? খাইতেন ছোটকালে, শুনছেন কোন সময়? এখন সবই খাইবেন। কারণ কি?
আল্লাহর যখন জনসংখ্যা বৃদ্ধি হয় তত হারাম হয়। কখনো শুনছেন দোয়েল পাখি খাওয়া যায়? শুনছেন? শালিক খাওয়া যায় তো শুনছেন বা খাইছেন? বক খাইছেন, কিছু কিছু খাইছেন। শোনেন, যে পাখি আর দুইটা পা দ্বারা শিকার করে না, দুই পা দিয়ে শিকার করে খায়, এই পাখি জায়েজ নাই। এটা খাইলে আপনি আর আমি পাগল হয়ে যাব। আর যে পাখি তার মুখ দিয়ে শুধু শিকার করে খায়, এই পাখি খাওয়া জায়েজ। বলেন আল্লাহ। সকল কিছু আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করলে, আর আদমকে মাটি দিয়া, মানে মাটির চামড়া থেকে আল্লাহ তাআলা বললেন, মাটি তোমার পিঠের চামড়াটা দাও। নতুন পুকুর কাটার পরে দেখেন না, ওই যে পানিটা শেষ করার পরে চকচক চকচক করে, চকচক করে না? এইটা কিন্তু মাটির চামড়া। মাটিকে চাইলেন, মাটি অস্বীকার করলেন, দুইটা রেওয়ায়েত আসছে। এরপর আল্লাহ কুদরতি ডান হাত মোবারক দিয়ে ধইরা টাইনা নিয়ে আসলেন। এরপর বানানোর পরে যখন মাটিটা সংকীর্ণ হলো, তখন জিবরাইলের দ্বারা আঠালো মাটি 7 স্থান থেকে আবার আনলেন। বলেন আল্লাহু আকবার। 7 স্থান থেকে আনলেন। আনার পরে, বানানোর পরে যে অবশিষ্ট মাটিটা ছিল, সেটা দিয়ে খেজুর গাছ তৈরি করলেন। কি করলেন? শুনছেন এই ঘটনা কোনদিন? আদমরে তৈরির পরে যতটুকু মাটি ছিল, ওই মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ তৈরি করলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ডাক্তার বলে না যে খেজুরটা খাওয়ার 5 সেকেন্ডের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত ভিটামিন এবং মানুষ সুস্থ হয়ে যায়, কয় না? কেন কয়? কেন বলে? খেজুর গাছ কাটলে ওই গোড়াটা কাটবেন কেন? একটু পানি বাইরে। খেজুর গাছ তো মাটির তৈরি, খেজুর গাছ কিন্তু পানির তৈরি না। বাবা আমার ভুল বুঝছেন না, সব কিন্তু পানির তৈরি, খেজুর গাছ কিন্তু পানির তৈরি না। আপনি সারা জীবন যদি শুধু খেজুর খান, সুস্থ থাকবেন, বাঁচতে থাকবেন, কোনো রোগ হইবে না। শুধু খেজুর খেয়ে আপনি আজকে খেজুর নিয়ে মোবাইল আছে না, মোবাইল মোবারক, মোবাইল শরীফ, আমরা কোরআন শরীফ পড়া লাগে না, এই মোবাইল শরীফ থাকলেই হয়। এই যে আমাকে একেবারে সব থেকে প্রিয় জিনিস, প্রিয় বস্তু, এই শরীফ থাকলেই হয়, মোবারক জিনিস। এইটা না দেখলে ভাত পেটে ভাত যায় না, এইটা না থাকলে আমার ঘুম হয় না। হয় সাহস দেবেন, খেজুরের উপকারে থাকি। আল্লাহ যতটুকু অবশিষ্ট মাটি ছিল, এটা দিয়ে খেজুর গাছ তৈরি করলেন। এই জন্য খেজুর খাইলে মানুষের শরীরে খুব দ্রুত কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের যখন আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, তখন তার লজ্জাস্থলে একটা হাত ছিল। কি ছিল? যদি এরপরে আল্লাহ যখন দেখলেন ডান কাত বাম কাত হচ্ছিলেন, আদম আলাইহিস সালাম ব্যথা অনুভব করলেন। কি অনুভব করলেন? দুইটা অনুভব করলেন। এক হচ্ছে একা অনুভব করলেন, দুই হচ্ছে ব্যথা অনুভব করলেন। ঘুম দিলে বাম পাজরের হাত তুলে নিলে, লজ্জাস্থানের হাত তুলে নিলে, এরপরে চোখ খুলে দেখেন সুন্দরী রমণী একজন তার পাশে শোয়া। বলেন আল্লাহু আকবার। সুন্দরী রমণীর কথা শোনার লগে লগে হাসি বেরিয়ে গেছে যুবক ভাইদের, মাশাআল্লাহ। ঠিক তদ্রুপ এর থেকে সুন্দর চমৎকার হাসি আমার আপনার হাবিব পিতা আদম আলাইহিস সালাম দিছিলেন। দেওয়ার পরে আল্লাহ খুশি হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। বিবির সাথে কেউ ঝগড়া করবেন না, ভালোবাসবে, অনেক সওয়াব। অন্য দিন আলোচনা করব। আদম আলাইহিস সালামের খুশির সওয়াব প্রত্যেকজন বাসায় গিয়ে বিবিরে দেখলে বা মুস্কি হাসি দিলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে। এরপর আদম যখন খুশি, আল্লাহ খুশি। এই জন্য দেখবেন দুনিয়াতে যদি শান্তি অনুভব করেন স্ত্রী দ্বারাই, অশান্তি অনুভব করলে স্ত্রী দ্বারাই। দুনিয়ার শান্তিরাও নারী, দুনিয়ার অশান্তিও নাকি অন্য কেউ। নারী দেখলেই শান্তি লাগে, আবার নারীতেই অশান্তি লাগে। ভুল কইছি? এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। রসুলকে আমরা মাটি বলবো? রসুলকে আল্লাহ যা দিয়ে সৃষ্টি করছেন তাই দিয়েই করছেন।
এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে হেলান্ত অবস্থায় দেখলেন। এরপরে যখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, চলো ও ভাই জিবরাইল, তুমি চলো আমার সাথে। জিবরাইল বলল, আমি সিদরাতুল মুনতাহার ওই পাশে এক কদম পর্যন্ত যদি আমি যাই, তাহলে আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। আমি তখন আমার কোনো অস্তিত্ব থাকবে না। জলে বলেন আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ একা গেলেন, রূহ এবং দেহ আকারে সরাসরি আল্লাহর কাছে গেলেন, আল্লাহর দিদার লাভ করলেন। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা নূর হয়ে আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা পার হইতে বলে, আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। তাহলে আমার নবী কি মাটির তৈরি? এটা আমরা বলতে পারি? জিবরাইল নূরের তৈরি হয়ে যদি বলে আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাব, আমার নবী তাহলে কিসের তৈরি? আমরা একটু ভাবে নিই। কারণ ওই জিবরাইলের বয়স নবীজি একদিন জিজ্ঞাসা করলেন না, ও ভাই জিবরাইল তোমার বয়স কত? কয় আমার বয়স কত আমি জানি না, তবে একটা তারকা 70,000 বছর পর একবার উঠত, 70,000 বছর জ্বলত, এরপর আমার 70,000 বছর ডুবে যাইত। এরকম করেই আমি দেখছি 70,000 বার। বলেন আল্লাহু আকবার। কয় ও ভাই জিবরাইল, ওই তারকাটা কি জানো? কয় না। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তারকাটা আমি। তাহলে তারকাটা হচ্ছে আল্লাহ তাআলার নূর, ওই যে জ্বলে, আমরা এখান থেকে দেখতে পাই আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 70 করে হিসাব করলে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে 70,000 মতান্তর আছে, তার যেই রূপ আল্লাহ দেখতে মনে চাইছিল তার বন্ধুকে, সেই রূপে সাজাইয়া নবীজিকে দেখেছেন। বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই রূপে আল্লাহ দেখতে মনে চেয়েছে, ওই রূপে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এক এক সময় এক এক রূপ দিয়া, এক এক গুণ দিয়া, এক এক সময় তারকা বানাইয়া আমার আল্লাহ তার হাবিবের সাথে বন্ধুত্ব করছে। যারা মাটি বলে হেরাও মানে, যারা মাটি বলে না হেরাও এইটা মানে যে হয় রাসূল আগে তারকার রূপে ছিল, মানে না। যারা মিলাদ পড়ে তারাও মানে, যারা মিলাদ পড়ে না তারাও মানে, মানে না। রাসূলের সৃষ্টি দুইটা, এক সৃষ্টি, দুই হচ্ছে জন্ম। জন্ম এবং সৃষ্টি ছাড়া হয় না, হয় কথা বুঝছেন? রাসূল কিন্তু এক সৃষ্টি আগে, পরে কিন্তু জন্ম। আপনার আমার কি দুইটা আছে গুণ? আপনার আমার সৃষ্টি, সৃষ্টি না। এখন যদি সৃষ্টি হইয়া থাকি, তাহলে সৃষ্টিতে বাপমা লাগে, কি লাগে? কথা বুঝছেন? আপনার আমার সৃষ্টি হইতে, জন্মগ্রহণ করতে কি লাগছে? লাগছে তো, বুঝছে? তাহলে আদম আলাইহিস সালামের বাবা আর মা কেনা, এই তেরাই কিন্তু কইছে সৃষ্টি হইতে গেলে, জন্ম হইতে গেলে বাপ মা লাগে, লাগে না? তাহলে আদম আলাইহিস সালামের বাপ মা কেনা আছে? হাওয়ার বাপ মা কেনা আছে? কথা কই, একটু কথা কই, আছে? তাহলে এখন বলেন ঈসার বাবা কেনা? ঈসার মা পাইলাম। আল্লাহ কয় আমি বাবা দিয়াও সৃষ্টি করতে পারি, আমি মা দিয়াও সৃষ্টি করতে পারি, আমি বাপ মা উভয়টা ছাড়াও সৃষ্টি করতে পারি, আমি বাবা ছাড়া মায়ের গর্ভে আমি আল্লাহ সৃষ্টি করতে পারি। শোনো আমার বন্ধু, আমার পেয়ারা নবী কি দিয়া সৃষ্টি, এইটা দিয়া তোমরা গবেষণা কইরো না, নাস্তিক হয়ে যাবা। আল্লাহ বলছে না, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এক, আল্লাহু সামাদ, আমি কারো সমকক্ষ নয়, আমার সমকক্ষ কেউ নাই, আর আমার কেউ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমারে কেউ জন্ম দেয় নাই, আমিও কেউ জন্ম দেইনি, আমার বাপ মা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারে কইছে? তার বন্ধুরে।
বন্ধুরে তো এক এক রূপে এক এক গুণে গুণান্বিত করে আল্লাহর সাথে তো বন্ধুত্ব ছিল না। দেখবেন আমাদের এখন বর্তমানে আমার এই জিনিসটা খুব পছন্দ, আমি এই যে সবসময় হাতে লইয়ে আনি। কথার কথা, আপনার এই তসবিটা পছন্দ, আপনার এই তসবিটা সবসময় হাতে থাকে। আপনার এই লাইটটা আপনার পছন্দ, এই লাইটটা আপনার সবসময় থাকে। ঘুমাইতে গেল মাথার কাছে থাকে না, সবসময় মোবাইল যে পছন্দ, এই মোবাইলটা এটা আমার লগে সবসময় থাকে, আনতে গেল তাই না? ভুল কইছি? বাথরুমে গেল মোবাইলটা কিন্তু আমার লগে থাকে, বন্ধু যদি মিস করে দেয় থাকে না, এটা আমার প্রিয় জিনিস। সব চুরি টাকা চুরি নেই, মোবাইলটা নিয়ে এরকম আছে না? আল্লাহ তার বন্ধুকে তার এত কাছে রাখছে, দিদার তো একটু আগেই দিতে পারত। কি ভাই, দিদার দিলে তো আগেই দিতে পারতো না? কিন্তু এটা আমাদেরকে শেখানোর জন্য এই মেরাজ নামক সবে মেরাজের রাতটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসি, ছোট কথা শেষ করে দিব। সিদরা অর্থ বড়ই গাছ, মুনতাহা শেষ ঠিকানা। সিদরা অর্থ কি হয়েছে? কুল গাছ, বড়ই গাছ। সিদরা অর্থ হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা হচ্ছে শেষ সীমানা। এরপরে আর সীমানা নাই। সৃষ্টি জগতের শেষ সীমানাটাই হচ্ছে মুনতাহা। সিদরাতুল মুনতাহা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন সূরা নাজমের 13 থেকে 15 এবং 13, 14, 15 এবং 18 নং আয়াতে। এটা সম্পূর্ণ স্পষ্ট দলিল। পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল মুনতাহা যদি আমার হাবিব দেখে, তাহলে আল্লাহর সাথে দেখা হয় নাই? কথার উত্তর দেন না কেন? অনেকে এটা মানতে চায় না, কারণ দলিল পায় না। তাদের জ্ঞান যতটুকু, সে ততটুকু ভাবে, সে যতটুকু সীমাবদ্ধ। আরে কুয়ার ব্যাঙ যদি নদীতে না পড়ে, নদীতে কি আছে জানবে? আবার নদীর ব্যাঙ যদি সমুদ্রে না পড়ে, বসবে সমুদ্র কি? হাতের তলায় যদি পানি লইয়া কোন যে হারে পানি, এর মধ্যে জানি কতগুলা মাছ বাস করে, সম্ভব? এর মধ্যে একটা পুঁটি ছাড়া। পুকুরে তো রুই কাতলা থাকে, আর নদীতে তো এর থেকেও বড় মাছ থাকে, সমুদ্রে তো তিমি হাঙ্গরও থাকে। সবই এক পানি। না আমনে আর আমি কুয়ার ব্যাগ, কুয়ার খবরই জানি না, এইটাই মনে হয় আমার পৃথিবী। খাই গো বাড়ি নেই পৃথিবী, আর কোনো বাড়ি নেই, দুনিয়া নেই, অন্য কিছু এই কই আমরা বলি না। ঠিক তদ্রুপ নবীজির দিদার সত্য। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ আল্লাহর সাথে দিদার করে চলে আসলেন, চলে আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে জানি কত নম্বর আসমানে দেখা হয়েছিল মনে আছে? ষষ্ঠ। মাশাআল্লাহ, ভালো জ্ঞানী মানুষ, পড়লে এমবিবিএস ডাক্তার হইতে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে, ও হাবিবুল্লাহ, আপনি আসার পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করলেন? সুবহানাল্লাহ। আমারে আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়ক্ত? মুসা আলাইহিস সালাম হাসি দিয়ে 50 ওয়াক্ত। হ্যাঁ, আপনার যে উম্মত, এত দুর্বল উম্মত, রুহুরা তো সব দেখাই যায়। এরা দেখেন আসমানে আছে না, নবীদেরকে আল্লাহ এখন তো সব দেখায়। বলে পারবে না, যান, আবার যান, দেখেন আল্লাহর সাথে দিদার কয়বার হয়। সবাই কয় একবার, আমি কিন্তু একবার কই নেই, আরো কইছি। আমার আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার কালিমুল্লাহ বানাইছে, এই 50 ওয়াক্ত নামাজ বলে আমার উম্মত পারবে না পড়তে। মুসা বানাইছে, হ্যাঁ, যাও 5 ওয়াক্ত কমাই দিলাম। আল্লাহ আকবার কইয়ে, আল্লাহু আকবার, বাড়তে যাইয়া কইেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ, সব আছে। এরপরে 45 ওয়াক্ত লইয়ে দিয়েছে। আবার মুসা আলাইহিস সালাম কয়, কেউ আল্লাহর নবী বলেন কত কর? 45 হইবে না, যান 5 কমাইতে 15। কত? 15। এখন নবীজি বলেন আমার শুরু করে কি করে? দেখেন 50, 45, 40, 35,
30, 25, 20, বুঝছেন কিন্তু 15 8বার দেওয়া হয়ে গেছে আল্লাহর কাছে। কয়বার? 8বার দিদার হয়েছে না? এরপর আবার আসেন 15 থেকে করেন 15, এরপর কত 10, এরপর 5, 11 বার। আল্লাহ আকবার বাড়তে যাই করি। আল্লাহ করবেন না গা? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 11 বার দিদার হয়েছে এক রাতে। আল্লাহু আকবার বলেন। ঘুমাইতে ঘুমাইতে 5 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বললে, হাবিব আপনি আবার ফেরত যান, আপনার এমন দুর্বল অনুসম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়বে না। কয় ও ভাই মুসা, তোমার কাছে অনুরোধ, আমি আর যাইতে পারবো না। 5 ওয়াক্তের অনুরোধ তো আড়াই হেত আর হয় না, আমি আর যাবো না। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা একটা হাসি দিয়ে বলেন, ও আমার বন্ধু শোনো, যদি তোমার উম্মত ফজরের নামাজ পড়ে আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ জোহর পড়ে 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি আসর পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে 10 10 করে 5 ওয়াক্তে আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আমরা জান্নাতে যাব বা আমরা যে জান্নাতি এইটা প্রমাণ হয়েই যায়, হয় না? 1 এ 10, 1 এ 10। এখন চিন্তা করেন, আমি 10 করে হিসাব করলে 60 বছরে কত হাজার ওয়াক্ত নামাজ মাইর দিয়েছেন, বুঝেন নাই? 10 করে ধরলে একবার দিলাম, 10 করে ধরলে কতগুলা? হ্যাঁ, লাভের বেলায় আছে, লসের বেলায় আমরা নাই। এটা ঠিক, লাভের বেলায় আছি আমরা, লসের বেলায়। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে বলছে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেই। আর একটা ভালো গুড নিউজ দিয়ে দেই, কোনদিন আমি থাকি বা না থাকি শুনে নেন, কোন হুজুর কোনদিন বলুক আর না বলুক শুনে নেন, ও আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর প্রতি নামাজ ফরজ ছিল না। আল্লাহু আকবার। আমরা উম্মতে মুহাম্মাদি অনেক ভাগ্যবান। তাই কইতে পারেন, হুজুর আদম আলাইহিস সালামের সময় কোনো ইবাদত বন্দেগী ছিল না, নামাজ ছিল না, এরা খাইছে, টোটো কোম্পানি ম্যানেজার আছে, সব ঘুরছে পড়ছে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। তাইলে এরা এত বছর বাঁচছে, এত ইবাদত করছে, আমরা নামাজ পড়বো ঠেয়া পড়ছে না আসলে কইতে পারি না। ওই যে আল্লাহর হাবিব বলছিলেন সাহাবীদের সামনে বসে, ও সাহাবীরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর ভিতরে থেকে 999 জনকে বাম পাশে দেবে জাহান্নামের কাতারে, আর একজনকে ডান পাশে দেবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করে, আল্লাহ একজনকে ডান পাশে জান্নাত দেবে 1000-এর ভিতরে? কান্না শুরু করে দিচ্ছে। কাঁদবে না? আমি যদি কই এই যতগুলো মানুষ আছে একজনের রাস্তা জান্নাতে যাইবে না, খালি এই ছোট মানুষটা যাইবে, কান্নাকাটি রাখবে না? আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস কারা? আলেমরা। তখন কান্নাকাটি শুরু হয়ে গেল। ও সাহাবীরা শোনো, তোমরা ভয় পাইও না, আমার উম্মত কিন্তু এমন না, আমার উম্মতে মুহাম্মাদিরাকে কোন নবীরাও জান্নাতে যাবে না, আর অন্য উম্মত তো দূরের কথা। কয় কেমনি? কয় ওই যে 999 জনের ভিতরে একজন যে জান্নাতে যাবে, ওই একজন 1300 বছর, 2000 বছর, কেউ 500 বছর, কেউ 200 বছর, 500 বছর, 900 বছর বাঁচছে, ইবাদত করছে, ভালো কিছু করছে, ওই জন্য সে জান্নাতে যায়। আল্লাহ কয়টা আল্লাহ নবী, এই লোকটা যে 1200 বছর, 1300 বছর, 2000 বছর বাঁচছে, তাহলে এই ইবাদত যে করছে, আমরা বাঁচবই 100 বছর।
100 বছরে ইবাদত করলে আমাদের নাকি আর কোন হইবে কইছি না মানে রুহুর জগতে কিন্তু বলছে কিন্তু কয় শোনো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব পাবো হেরা জীবনেও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হেরা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই তাদের জন্য হালাল হারাম ছিল গাছের লতা পাতা খাইছে তাদের সময় মারামারি ছিল না গন্ডগোল ছিল না হিংসা ছিল না অহংকার ছিল না পরনিন্দা ছিল না কারো পিছনে কিছু ছিল না কিছু না থাকার পরেও যদি 1000-এর মধ্যে একজন জান্নাতে যায় আর আল্লাহ আমাদের এত নিয়ামত দেওয়ার পরে আমরা 1 লাখে কয়জন জান্নাতে যাব হ্যাঁ সবাই আশা করে ও আচ্ছা ওই যে লাভের বেলায় আছি লসের বেলায় নাই সুদ খামু ঘুষ খামু আকাম কুকাম করবো বা এর হাত মারবো বইনের জমি আইন কেনবো নিজের ভালো জায়গা বাইসা নেবো নিজে সব খাইয়া লইয়া জান্নাত দাবিদার করবো না আল্লাহ খেয়া বর্ষে লাভের বেলায় আছি লসের বেলায় নাই কথাটা খুব ভালো লাগছে আমার না ভাই দুনিয়াটা এত সহজ না হিংসা এখন করবেন জন্ম থেকে এই পর্যন্ত যত আমল করছেন সব শেষ হিংসাটা বলে দেই সর্বোচ্চ হিংসা কি জানেন আপনার দিকে এইটা হচ্ছে সর্বোচ্চ হিংসা নতুন জামা বসছে এইটা সর্বোচ্চ সব থেকে ছোট হিংসা এই জন্মের আগ থেকে জন্মের পর থেকে এই পর্যন্ত যত সব করছি শেষ আবার নতুন করে খাওয়াই যাবে বলেন নাউজুবিল্লাহ আর কেউ হিংসা করবেন করবেন দেখি তো 2-3 জনে কইছেন যে না আর হিংসা কেউ করবেন কেউ হিংসা করেন না বাবা আজকে আসি বললে যাই কালকে নাও থাকতে পারি মরে তো যাইতেই হইবে হিংসা করেন না বিদ্বেষ করেন না কারো পিছনে কথা বলেন না আমার সব শেষ হ্যাঁ বললে বুঝলে যায় এখন দুনিয়াটা তো বললাম সুদ ঘুষ এরপর এখন দালালে ভরা জমি আপনার আমি বেচবো দালাল আছে চাকরি করতে যাবো দালাল আছে যা কিছু করতে যাই আছে না নাই তাই হিংসা করবেন না বিদ্বেষ করবেন না নামাজ পড়েন রোজা রাখেন মনে রাখবেন হালাল খান 5টা জিনিস 10টা জিনিস করে জান্নাতে যাইবেন হালাল খান বাচ্চা শুনে খাইয়ে হালাল খান পর্দা সহকারে বিবি নিয়ে চলে মিথ্যা বলেন না আর সিদকু ইউনজি সত্য মানুষকে মুক্তি দেয় আল কিযবু ইউহলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যা কেমন ধ্বংস করে একটা লোহা যেমন মাটির উপরে ফেলাই দিলে মরিচিকা শেষ করে ফেলে ঠিক তদ্রুপ কি মিথ্যা মানুষকে এইভাবে শেষ করে দেয় কলপটাকে জং ধরে শেষ করে ফেলায় মিথ্যা বলবেন না সুদঘুষ খাবেন না হিংসা অহংকার করবেন না ভাইয়ের হক ভাইরে বুঝাই দিবেন বোনের হক বোনের বুঝাই দিবেন আপনার মাইনে খেয়েছে পারতেছেন না প্রতিবাদ করতে জবান দিয়ে আল্লাহর কাছে বলেন পারতেছেন না বলে শুনে মনে মনে কর আল্লাহর কাছে বিচার দেবেন আল্লাহ ফয়সালা করে দেবে কথা কি বুঝাইতে পারছি যতটুকু আমল করেছি এই আমলের ভিতরে ভুল ত্রুটি হলে আল্লাহ যেন ক্ষমা করে দেয় বলেন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ যতটুকু আমল করেছি আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন পবিত্র সবে মিরাজের যে নিয়ামত এই নিয়ামতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু